অতএব মায়াদি দেয় সংসার দুঃখ। কেন? কারো সংসার দুঃখ পাচ্ছে? ভগবানকে না মানলেই তারাই দুঃখ পাচ্ছে। জীব ভগবানের শরণাপন্ন হলে তাহলে তার কোনো চিন্তা থাকবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রের প্রতি এত আসক্তি থাকলে বৃহৎ বস্তু প্রতি পাবো কী করে? দুটো নৌকো তো পা দেওয়া যায় না, যে কোনো একটা নৌকো পা দিতে হবে। তদ্রূপ সেই জন্য ভগবানের নৌকোতে পা দিতে হবে, তাহলে ও পারে চলে যাবে না। ও পারও সমুদ্র আগে পার হবো কেমন করে? হ্যাঁ, যাদের হাতে তরি ছিল তা তোমার পারে গেল। তদ্রূপ এ জগতের পার করা যাবে কি করে? গুরু বৈষ্ণবে ভগবানের শরণাপন্ন হয়ে তার আনুগত্যের থেকে ভজন করতে হবে এবং সেবা করতে হবে। সেবার মাধ্যমে সুকৃতি তৈরি হয়, সুকৃতি। আর পুণ্যটা দেব দেবী আরাধনা করলে, যা কিছু করলে, জনসাধারণ সেবা করলে একটা পুণ্য হলো। ব্রাহ্মণ বৈষ্ণব তাদের সেবা করলে পুণ্য হয়। আর গুরু বৈষ্ণব ভগবানের সেবা করলে সুকৃতি জন্ম হয়। এটা জেনে রাখুন আপনারা। ধাম সেবা, নাম সেবা, গুরু বৈষ্ণব ভগবানের সেবা। ধাম থেকে বৈষ্ণবরা এসছে, দোল হবে, সেখানে আপনি কিছু চাল দান করলেন, 1 বস্তা চাল দান করলেন, সেই চালটা 1000 কুইন্টাল চালের সঙ্গে মিশে গেল এবং 50,000 সবাই প্রসাদ পেল। বৈষ্ণব ভগবানের সবাই ভোগ হলো, ভোগ হয়ে সে প্রসাদ পেয়ে গেল। এটা হলো আপনার সুকৃতি তৈরি হয়ে গেল। 10 লাখ টাকা তো আপনি দেওয়া সম্ভব নয়, আপনি 1000 টাকা দিয়েছি, দেশ 10 লাখ টাকার মধ্যে মিশে গেল। তেল কিনলো, ওর মধ্যে আছে। লবণ কিনলো, ওর মধ্যে আছে। ডাল কিনেছে, ওর মধ্যে আছে। হলুদ কিনেছে, ওর মধ্যে সব কিছু আছে। ওই 1 টাকা আছে, 1000 টাকার মধ্যে 1 টাকা আছে। সেই টাকা দিয়ে তো বাজার করেছে। ধূপ কিনেছে ভগবানের, দীপ কিনেছে, অগুরু, কর্পূর, ফল, মূল সব কিনেছে। বলছে দধি, দুধ, ঘিত সব কিনেছে, ভগবানের সেবার জন্য দিয়েছেন। সেটা হলো সুকৃতি। সেখানে কোনো আপনার থাকবে না, সেটা সুকৃতই হলো, সেখানে পুণ্য থাকলো না, সেটা সুকৃতি। সেই সুকৃতি ফলে ভগবান আপনাকে ভালো গৃহে জন্ম দেয়। কীরকম, কোন গৃহে জন্ম দেয়? তার জন্য বৈষ্ণবের ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি দিয়া পদ ছায়া সদ হে আমারে তোমার চরণ ধরি। 6 বেগদমি 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। প্রভু একাকী আমার নাহি বল, হরিনাম সংকীর্তনে প্রভু তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমায় কৃষ্ণ দিতে পারো, তোমায় শক্তি আছে প্রভু, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কতদূর আমরা বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে। মহাদেবের ভক্ত ছিলেন বানাসুর এবং ভগবানের সঙ্গে তার সঙ্গে যুদ্ধ হয়েছিল বানাসুরের সঙ্গে। তখন মহাদেব আর থাকতে পারলেন না, জানতে পারলেন প্রভুর সঙ্গে যুদ্ধ হচ্ছে, বানাসুর যুদ্ধ হচ্ছে। তখন মহাদেব গিয়ে প্রভুকে বললেন, গোবিন্দকে বললেন, প্রভু এ আমার সেবক। ও তাই নাকি? তা তুমি বলছো না কেন? তাহলে বানাসুর মহাদেবের ভক্ত, বলছে তার জন্য বৈষ্ণবের কৃপা ভাজন হতে হবে। তিনি তার কৃপা লাভ করার জন্য আমাদেরকে সাধন করতে হবে। তিনি যদি কৃপা করেন তাহলে আমরা অনায়াসে গুরুদেবের কৃপা লাভ করতে পারবো। আর গুরু কৃপা লাভ করতে পারলে ভগবত কৃপা লাভ করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। বলছে বৈষ্ণবের কৃপা হলে গুরু কৃপা হবে, আবার গুরু কৃপা হলে বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারা যায়। তদু গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ হয় বিঘ্ন বিনাশন। তদ্রূপ তার কৃপা লাভ করতে হবে। সেই জন্য বৈষ্ণবের কৃপা ভাজন লাভ করতে হলে আমাদের তাদের আনুগত্য হতে হবে। আনুগত্য হলেই
আমরা বৈষ্ণব কৃপা লাভ করতে পারব। আর আমরা যদি আনুগত্য দি না হই, তাহলে কৃপা লাভ করতে পারবো না। তখন তিনি প্রসন্ন হবে। তখন প্রসন্ন, ভক্তের প্রতি যদি প্রসন্ন হয়ে যায়, তখন ভগবানের কাছে আপন থেকে কৃপা লাভ হবে। কৃপা অর্থ গীতাতে বলা আছে, কৃপা অর্থ কি? কিছু করো, আমরা মায়ার জন্য করছি, ছেলে স্ত্রী পুত্রর জন্য তারা করছি, তারা বদ্ধজীব, তাদের জন্য লাখ লাখ টাকা কোটি করছি, কি হবে? ওটা ভগবানের প্রতি যাবে না। যদি আমরা গোবিন্দকে দিয়ে থাকি, গুরু বৈষ্ণবকে দিয়ে থাকি, ওইটা গোবিন্দের কাছে আপনার জমা থাকলো, গোবিন্দের কাছে জমা থাকলো। আপনি গোবিন্দ কি দিয়েছেন? আপনি তার কৃপাতে জগতে এসছেন, তার কৃপাতে তো এসছেন জগতে। তার জন্য কি করলেন? স্ত্রীর জন্য 10 লাখ টাকা রেখে দিলেন, ছেলের জন্য